কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। চৌঠা মে বিধানসভার ফলাফল বেরিয়েছিল এবং বিধানসভা নির্বাচনের ফলাফল বের হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী হন শুভেন্দু অধিকারী এবং তারপর আজকে অগস্ট, এই মাস চারেকের মধ্যেই দলের আত্মসমালোচনায় বসে পড়ল বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল নয়াদিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন গতকাল এবং সেই বৈঠকে একটা তৃণমূল স্তর পর্যন্ত ঝাঁকুনি দেওয়ার বিষয় সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। একটা বড় রকমের রদবদল হতে চলেছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম একটা আঁচ পাওয়া গিয়েছিল শ্রমিক ভট্টাচার্যের কথায়। রাজ্য বিজেপি সভাপতি সম্প্রতি একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেছিলেন যে বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে বিজেপির এক শ্রেণীর নেতা তারা তোলাবাজিকে কার্যত প্রশ্রয় দিচ্ছেন বা তোলা তুলছেন, এই ধরনের অভিযোগ উঠে আসছে বিভিন্ন দিক থেকে এবং সেক্ষেত্রে তিনি তাদেরকে সতর্ক করে বলেছিলেন যে এই যে যারা এতদিন তৃণমূল কংগ্রেসের হয়ে তোলা তুলেছিল তাদের জন্য যে ডিম থেরাপি হচ্ছে, সেই ডিমের অভিমুখটা বদলে যেতে সময় লাগবে না। একই কথা আমরা শুনেছিলাম রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের মুখেও এবং তারপরেই সেই বিষয়টি যে রাজ্য বিজেপির কাছে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, গতকালের বৈঠক তার প্রমাণ। এবং সেখানে দুটি বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে। এক, রাজ্য বিজেপির সংগঠনের তৃণমূলীকরণ এবং এই তোলাবাজদের প্রশ্রয়। দুই, রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য প্রশাসনের সঙ্গে রাজ্য বিজেপির যে দলীয় বিষয় সেই বিষয়ে সমন্বয় সাধন। এই দুটি বিষয় নিয়েই মূলত আলোচনা হয়েছে। এক্ষেত্রে দলের যে তৃণমূলীকরণ হয়েছে তার কারণ বিভিন্ন 4 তারিখের পর 4 ঘন্টার বিজেপি বলে যাদেরকে অভিহিত করা হচ্ছে, সেই তৃণমূল কংগ্রেসের নেতারা দলের মধ্যে আসছেন এবং এর ফলে বেশ কিছু ক্ষেত্রে বেনজল ঢুকে পড়ছে বলেও অভিযোগ উঠেছে। এই বেনজল ঢুকে পড়ার ক্ষেত্রে কি কি করণীয়, কিভাবে তাদেরকে প্রতিহত করা হবে এবং সেক্ষেত্রে তাদেরকে বাদ দিয়ে দলের মধ্যে যাতে কোনো প্রকার এই বেনজল না ঢোকে তার জন্য কোন ছাঁকনি প্রয়োগ করতে হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবং তার পাশাপাশি যেটা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, যে এক্ষেত্রে তোলাবাজি যদি বিজেপির লোকেরাই শুরু করে, বিজেপি যারা প্রথম থেকেই আছে তারা ক্ষমতা হাতে পাওয়ার ফলে তারাই যদি তোলাবাজি শুরু করেন, তাহলে সেক্ষেত্রে তাদের চিহ্নিত করা এবং তাদের ক্ষেত্রে কোন পদক্ষেপ করা হবে, দলের যাতে ভোটেরও কোনো ক্ষতি না হয় এবং তার পাশাপাশি দলের শৃঙ্খলা যাতে বজায় থাকে, এই দুটি বিষয়ের ভারসাম্য রেখে চিহ্নিত করে কিভাবে পদক্ষেপ, সেই বিষয়টা নিয়েও চর্চা হয়েছে। এবং অন্যদিকে আলোচনা হয়েছে যে রাজ্য প্রশাসনের সঙ্গে দলের একটা সমন্বয় সাধন। আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম শ্রমিক ভট্টাচার্য একটি চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এবং সেখানে সিঙ্গুরে যাতে কেমিক্যাল হাব করা যায় তা নিয়ে একটা প্রস্তাব ছিল। এর পাশাপাশি দলের সঙ্গে রাজ্য প্রশাসনের অন্যান্য বিষয়েও যাতে সমন্বয় সাধন হয়, সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলেই খবর। যদিও শ্রমিক ভট্টাচার্য পরবর্তীকালে এই বৈঠক থেকে বেরিয়ে এসে তিনি বলেছেন যে সমন্বয়ের ক্ষেত্রে রাজ্য প্রশাসনের সঙ্গে রাজ্য বিজেপির কোনো প্রকার কোনো সমস্যা নেই এবং সেখানে যথেষ্ট সমন্বয় সাধনের মাধ্যমেই কাজ হয়। দলের যে নীতি, সেই নীতিকেই বাস্তবে রূপায়িত করেন কাজের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনটাই জানতে পারা যাচ্ছে বিজেপির পক্ষ থেকে। ফলে সেক্ষেত্রে আগামী দিনে এই যে রদবদল, সেই রদবদল খুব দ্রুত অন্তত আগামী মাসের মধ্যেই হবে, অর্থাৎ পুজোর আগেই সেই রদবদল হতে চলেছে বলে এখনো পর্যন্ত খবর। দেখা যাক কোন কোন রদবদল হয় আগামী দিনে এবং তার জন্য আপনাদের চোখ রাখতে হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।